মাত্র যে ইন্ট্রো ভিডিওটা দেখলেন সেটা কিন্তু মোবাইল দিয়ে বানানো। হ্যাঁ, আপনি চাইলে আপনার মোবাইল থেকে আপনার চ্যানেলের জন্য এরকম 3D ইন্ট্রো বানাতে পারেন। আর এটি বানানোর জন্য আমি কাইনমাস্টার অ্যাপটি ব্যবহার করেছি, সেটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। আমি ডেসক্রিপশন বক্স লিংক দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আমরা চলে আসলাম সরাসরি কাইনমাস্টার অ্যাপে। এখান থেকে প্লাস চিহ্নতে গিয়ে এক্সপেক্ট রেশিও 16:9 এটা সিলেক্ট করে নেব আমরা। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর এখান থেকে মিডিয়া সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে মিডিয়াতে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সাদা কালারের একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, তারপর উপরে টিক চিহ্ন দিয়ে দিব। আর এই সাদা ব্যাকগ্রাউন্ডটাকে 10 সেকেন্ডের মতন বড় করে নেব আমরা। সাদা ব্যাকগ্রাউন্ডটাকে 10 সেকেন্ড বানিয়ে নিয়েছি, এখন টিক দিয়ে দিব। তারপর চলে যাব আমরা লেয়ারে। লেয়ার থেকে এখানে মিডিয়াতে যাব। মিডিয়া থেকে আমরা আমাদের যে চ্যানেলের লোগোটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো আমরা আমাদের চ্যানেলের লোগোটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। তো লোগোটাকেও আমাদের ওই ব্যাকগ্রাউন্ডের মতন 10 সেকেন্ড করে নিতে হবে। তারপর আমরা আবার চলে যাব লেয়ারে। লেয়ার থেকে এইখানে মিডিয়াতে যাব। মিডিয়া থেকে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার একটা সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো এটাকে একটু বড় করে নিতে হবে, এতটুকু চলবে, এতটুকু করে নিলেই হবে। তো আর এটাকে একটু এভাবে ঘুরিয়ে নিতে হবে। তো তারপর আমরা এখান থেকে চলে যাব ক্রপিং এ। ক্রপিং গিয়ে মাস্ক অপশনটা অন করে দিয়ে শেপটাকে শেপ করে নিব। তারপর আবার আমরা ক্রপিং এ যাব। এখান থেকে ফেদার অপশনটা 20 থেকে 25 করে নিতে হবে। তো আমি 20 করে নিলাম। তারপর আবার টিক চিহ্ন দিয়ে দিব। তারপরে সাদা ব্যাকগ্রাউন্ডের লেয়ারে ক্লিক করার পরে দেখতে পাবেন বাম পাশে একটা চাবির মতন একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করব। তারপর আমরা নিচের যে সাদা ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাকে আছে এটাকে একটু টান দিব। তারপর উপরেরটাকে একটু উপর দিকে তুলে দেব। আবার একটু নিচেরটা এরকম টান দেব। আবার উপরের সাদাটাকে একটু উপরে উঠিয়ে দেব। এরকম ভাবে আমরা পুরোটুক এভাবে শেষ করব আর কি। তো এখান থেকে আমরা পুরোটুক এভাবে শেষ করে দিব, আমাদের লোগোটাকে পার করে দেব। তো এরকম ভাবে পুরোটা আমরা শেষ করলাম। শেষ করার পরে টিক দিয়ে দিব। আবার এখান থেকে এটাকে একটু ছোট করে নেব, এই সাদা লেয়ারটাকে। তো আমি প্লে বাটনে প্লে করে দেখাচ্ছি। তো আবার আমরা লেয়ার অপশনে যাব। এইখানে লাল দাগটাকে এখানে রেখে লেয়ার অপশনে যে মিডিয়া থেকে আবার সাদা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব আমরা। তো সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এটাকে আমরা সামান্য একটু বড় করে নেই, একটু চলবে। তারপর আমরা আবার চলে যাব ক্রপিং এ। ক্রপিং থেকে মাস্ক অপশনটা অন করে শেপটাকে আমরা এই চতুর্ভুজ আকারের যে শেপটা আছে এই শেপ করে নেব। আর এইখান থেকে এটাকে এরকম একটু ছোট করে নেব আমরা, ঠিক আছে, লম্বা করে ছোট করে নেব। তারপর টিক দিয়ে দেই। টিক দিয়ে আবার এই সাদা লেয়ারে ক্লিক করে আমরা ক্রপিং এ যাব। ক্রপিং থেকে আমাদের এই ফেদার অপশনটাকে আমরা পুরোটা করে দেব, ঠিক আছে, 50 করে দিলাম। তারপর টিক দিয়ে দেই। তারপর এই সাদা লেয়ারের নিচে ক্লিক করে আমরা এই সাদা উপরেরটাকে নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে গিয়ে আবার টিক দিয়ে দিলাম। টিক দিয়ে দেখবেন ডান পাশে আবার বাম পাশে একটা আবার চাবির অপশনটা আছে, এখানে ক্লিক করব। তো ঠিক আগের মতন আমরা এটাকে হালকা করে একটু টান দেব। আর উপরের দিকে ওই পাশটা একটু টান দেব, এটা নিচেটা একটু টান দিব বাম দিকে, আর উপরে ওটা উঠাবো। আবার একটু টান দিয়ে আবার উপর দিকে ওইটা টান দেব। নিচের থেকে আবার একটু টান দেব, আবার এটা টান দেব। এইভাবে আমরা পুরোটা শেষ করে দেবো। এইভাবে এটা বের করে দিলাম, ব্যাস। তো এখান থেকে যে শেয়ারের অপশনটা দেখা যাচ্ছে, শেয়ারের এইখানে আমরা ক্লিক করব। আর এটাকে আমরা একটু বাড়িয়ে দিয়ে তারপর এক্সপোর্ট থেকে আমরা যে অ্যানিমেশনটা বানালাম এটা সেভ করে নেব। তো আমাদের অ্যানিমেশনটা সেভ হয়ে গেছে। তো আবার আমরা চলে যাব কাইনমাস্টারে। কাইনমাস্টার থেকে প্লাস চিহ্ন থেকে 16:9 এই এক্সপেক্ট রেশিওটা সিলেক্ট করতে হবে। তারপর আবার চলে যাব মিডিয়াতে। মিডিয়া থেকে আমাদের যে ভিডিও টেমপ্লেট আছে সেটা সিলেক্ট করে নেব আমরা।
তো ভিডিও টেমপ্লেটটা নেওয়ার পরে আমরা এটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। ভিডিও টেমপ্লেটের লিংক আমি দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিও টেমপ্লেটে এখান থেকে আমরা নিয়ে লেয়ারে যাব, লেয়ার থেকে মিডিয়াতে যাব, মিডিয়াতে গিয়ে আমাদের যে একটু আগে অ্যানিমেশনটা তৈরি করেছি সেটা নিয়ে নেব। তারপর আমরা চলে যাব এখানে অপশন থেকে ব্লেন্ডিং নামের একটা অপশন আছে, এখান থেকে মাল্টিপ্লাইটাকে অন করে দেব। তারপর এখান থেকে টিক দিয়ে দেব আমরা। এখন অ্যানিমেশনটাকে প্লে করে দেখাচ্ছি আমি। তো আমাদের চ্যানেলের ইন্ট্রো বানানো শেষ, এখন আমাদের চ্যানেলের নাম লিখতে হবে। আমরা আবার চলে যাব লেয়ারে, লেয়ার থেকে টেক্সট অপশনে যেয়ে আমাদের চ্যানেলের নামটা লিখে ফেলবো। আমি লিখে নিচ্ছি আমাদের চ্যানেলের নামটা। তো আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে নিলাম, এটাকে এখান থেকে নিচে নামিয়ে নিচ্ছি। আর এখান থেকে এ লেখা, এইটাতে ক্লিক করে আমাদের ফন্টটা লেখার চেঞ্জ করে নিতে হবে। আপনারা যে কোনো ফন্ট দিতে পারেন, আমি এটা করে নিলাম। তো আমরা এখন আমাদের লেখার কালারটাকে চেঞ্জ করব, আমি ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি। তো আমরা আমাদের চ্যানেলের নাম লিখলাম, এটার জন্য এখন ইন অ্যানিমেশন দেব। ইন অ্যানিমেশনে যাব আমরা, এখান থেকে ওয়েব রাইট নামের একটা লেয়ার আছে, এটাকে আমরা দিয়ে দিব অ্যানিমেশন। আর এখান থেকে ডিউরেশনটা 1.5 করে দেব। তো আমাদের ইন্ট্রো রেডি হয়ে গেছে, এটাকে প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো ইন্ট্রো বানানোর কাজ শেষ, এখন এটাকে সেভ করে নেব। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেব, সেভ হচ্ছে আমাদের ইন্ট্রো। আমাদের ইন্ট্রো এখন রেডি, এটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।